আচ্ছা, আপনাদের কি কোনো কিছু জানার বা কোনো কিছু বলার কি আছে? আগে প্রথমে এই কথাটাতে আসি। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি। আমার পিসিতে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019 দেওয়া আছে, তো এটাই তো মনে হচ্ছে হবে, রাইট? ওইটাতেও হবে। আপনি তো না 2019 এ আছেন। আমি যে ল্যাপটপটাতে আছি ওইটা 2010। হ্যাঁ, 2010 দেয়া আছে। সো মানে যে কোনো একটা আচ্ছা, আচ্ছা। ভার্সন আসলে থাকলেই হলো। আর কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। কারো কোনো লিঙ্ক পাওয়াতে সমস্যা? কখন লিঙ্ক দেওয়া হবে, কোথায় লিঙ্ক দেওয়া হবে? জি স্যার, লিঙ্ক পাওয়াতে একটু সমস্যা হয়েছিল আর কি। হ্যাঁ, কোথায় পাইছেন পরে? আমি আপনাদের টেকনিক্যাল স্টাফদের আমি ফোন দিছিলাম 7টার দিকে। প্রথমে উনি ফোন ধরে বললো যে জি আপনাকে আমি দিচ্ছি। দেওয়ার পরে 15-20 মিনিট চলে গেল, আর কি দেয় না যখন, তখন আমি আবার ওনাকে ফোন দেই, উনি আবার বলছে দিচ্ছি। দেওয়ার পর থেকে আর কি আমি আবার ওয়েট করি 15-20 মিনিট, তারপরে ফোন আসে না। আমি ওনাকে আরো 4-5 বার ফোন দিছি, উনি আর ফোনই ধরে নাই আমার। এই হলো অবস্থা। পরে আচ্ছা, গ্রুপে আর কি দেখি, গ্রুপ থেকে দিয়ে দিছি। আচ্ছা, এরকম সমস্যা আর কয়জন পড়ছেন সেম প্রবলেমটাতে? না, লিঙ্ক তো 5-10 মিনিট আগে দেওয়ার কথা, এর আগে তো পাওয়া যাবে না। ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে লিঙ্ক দেওয়ার কথা। লিঙ্ক লিঙ্ক পাওয়ার কথা না, কিন্তু কথা হচ্ছে যে টেকনিক্যাল স্টাফ থেকে যে সার্ভিসটা পাওয়ার কথা ছিল সেটা তো আসলে প্রপারলি পাইলাম না, এটা হলো আমার কথা। যাই হোক, আমি প্রথম দিন যে এই ধরনের ঘটনাগুলি ঘটে, এটা তো মানে প্রতি প্রতি ক্লাসেই হয়। হ্যাঁ, যার কারণে আগেই মানে এই কোশ্চেনটা আমি করলাম। এইটা আপনাদের গ্রুপ, এই 418 নম্বর গ্রুপ, এই গ্রুপের মধ্যে অটোমেটিক্যালি আজকে দিছি হচ্ছে গিয়ে 15 মিনিট আগে, সাধারণত ছিল 5 মিনিট বা 10 মিনিট আগে আমি হচ্ছে এখন থেকে লিঙ্কটা দিব। এর চেয়ে বেশি সময় আগে আর দিব না। হ্যাঁ, আপনি অবশ্যই গ্রুপের মধ্যে পাবেন। আর আমি যখন জয়েন করব, জয়েন করার আগে ওই মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে আমি নিজে জয়েন করব। তাহলে এখন এই লিঙ্ক পাওয়া নিয়ে তো তাহলে আশা রাখি আর কোনো সমস্যা নেই। লিঙ্ক লিঙ্ক না বলতে যে আমি মাইক্রোসফট অফিস 2019 যেটা আর কি ইনস্টল করার ব্যাপারটা, ওইটার হেল্পের জন্য আর কি ওনাকে নক করছিলাম। ও টেকনিক্যাল সাপোর্টে, তো ও এটা তো পরে আপনাকে বিয়ে গ্রুপে দিয়ে দিছে না? গ্রুপে দিয়ে দিছে আর কি, ওইটা আর কি পরে দিয়ে দিছে গ্রুপে, কিন্তু ওনার সাথে আমার কথা হয় না, এটাই। উনার সাথে আমি আর কথাই বলতে পারিনি। অফিসে ছিল না হয়তো, বা কোনো কাজে ব্যস্ত। আজকে তো এমনিতেও সরকারি ইয়েতে আছে, হতে পারে সেজন্য। তো কেননা ওনাদের একটা অফিসিয়াল টাইম আছে। আমাদের যেমন মনে করেন রাত 2টার সময়ও ফোন দেয়। আপনাদের দেখা গেলো যে আপনাদের এমনও হয় যে রাত 2টার সময় সমস্যা হয়, কারণ আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, আপনার বায়ার 2টার সময় কল করছে। আহ, এক সেকেন্ড, আমি একটু কাজ একটা ভুলে গেছিলাম টুডে। তাহলে আপনাদের এই অফিসিয়ালি ক্লাস থাকতেছে হচ্ছে লাগে 8টা ক্লাসের পরে হচ্ছিল গিয়ে আপনাদের সাপোর্ট ক্লাস থাকবে, আপনাদের সাপোর্ট গ্রুপ থাকবে। আপনাদের সাপোর্ট লাগলে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন। কোর্স শেষে আপনারা একটা পরীক্ষা দিয়ে, পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্টিফিকেট, আবেদন করলে সার্টিফিকেটটা পাবেন, এবং এই সার্টিফিকেটটা যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন, সেটা বাংলাদেশ থেকে হোক বা অন্য কোনো দেশ থেকে হোক। তাহলে আমি কি আমার কোর্সে শুরু করব? স্টার্ট। আজকে হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড। স্যার শুরু করেন স্যার। কারণ আপনাদের কোর্স কিন্তু মানে এখন যে স্টার্টটা করব, স্টার্ট কিন্তু হবে খুব ফুল স্পিডে। মানসিকভাবে রেডি আছেন তো? প্রথম ক্লাসটা প্রথমে একদমই হচ্ছে লেগে সব পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস দিয়ে শুরু হবে। মনে হবে যেন এটা এটা কি জন্য করতেছে, কিন্তু আমাদের এটা করতে হবে, এটা কিছু করার নাই। এখানে বলাই আছে যে 0 থেকে শুরু করে আপনার ইয়ে পর্যন্ত। ব্যস্ত যন্ত্র। আচ্ছা, এমএস ওয়ার্ড তো সবার ল্যাপটপে বা মোবাইলে কোনো না কোনো ওয়েতে তো আছে অবশ্যই। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু, মূল বিষয় হচ্ছে এমএস ওয়ার্ড। আর এমএস ওয়ার্ড ছাড়া
কোর্সের মডিউল কি তো সবাই কি চেক করছেন নিশ্চয়ই? মাইক্রোফোন যার প্রয়োজন আছে তিনি অন রাখবেন, অন রেখে অন করে কথা বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মনে করেন সবসময় অন রাখেন আর আপনার ওইখান থেকে যদি নয়েজ আসতে থাকে, এটা কিন্তু ক্লাসের বাদ বাকি সবার জন্য অসুবিধা হবে। এখন আমি যদি মাইক্রোফোন বন্ধ করে দিই তাহলে আপনি যখন প্রয়োজন হলো সাথে সাথে আপনি কিন্তু কোনো কোশ্চেন করতে পারবেন না, এটা সবার জন্যই মানে হার্মফুল। সো আপনার যদি প্রয়োজন না থাকে আপনার মাইক্রোফোন আপনি কাইন্ডলি বন্ধ রাখবেন। কোর্সের মডিউল সবাই দেখছেন? একটু পার্টিসিপেট করবেন আমার সাথে কাইন্ডলি। কোর্সের মডিউল সবার দেখা হয়েছে? জি স্যার। জি দেখা হয়েছে। ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একদম সরাসরি এমএস ওয়ার্ডেই ঢুকি। এমএস ওয়ার্ডে এই হচ্ছে গিয়ে আমার ল্যাপটপের চেহারা। এমএস ওয়ার্ডে এখন এখান থেকে ঢুকতে হলে আমি কিভাবে যাব? কিভাবে যেতে পারি এমএস ওয়ার্ডে? এই যে নিচে যে চার্জ অপশন আছে না, এখানে গেলে এমএস ওয়ার্ড পাওয়া যাবে, যেহেতু আপনার স্টার্ট বার এটা লিংক পিন করা নাই। হ্যাঁ, পিন করা নাই। এখানে গেলে আপনি যায় রাইট বাটন, স্টার্ট বাটন থেকে এই যে আমার দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, কোনো এখানে MS না Word না না, এখানে এমএস ওয়ার্ড আছে অবশ্যই, কিন্তু এই বললাম না যে এমএস ওয়ার্ড হচ্ছে কি আমার হলো দুই এই যে অফিসের ভিতরে এখানে এই অফিসের ভিতরে ঢুকলাম, এইখানে হচ্ছে আপনার এমএস ওয়ার্ড। আচ্ছা স্যার, হ্যালো স্যার, জি বলুন। আচ্ছা মাউসের রাইট বাটন থেকে কি কোনো ভাবে যাওয়া যায় না ওই যে নিউ ফাইলে? এই তো আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গিয়ে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনারা হচ্ছে গিয়ে 418। আচ্ছা, এখন এই তো আমরা ঢুকলাম। ঢোকার পরে এটা সেভ করার নিয়ম আমি জানি এই মুহূর্তে অন্তত 95% লোকজন জানে, নাকি জানেন না? এরকম কয়েকজন কেউ কি আছেন? নাই। আচ্ছা, এখন পাসওয়ার্ড দিতে পারেন কয়জন? জি না স্যার, এটা পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার পাসওয়ার্ড দিতে পারেন। আচ্ছা, অনেকে পারে অনেকেই পারে না। এখন এই ফাইলে গিয়ে ইনফোতে গেলে পারমিশন, ডকুমেন্ট প্রোটেকশন, তারপরে গিয়ে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আপনাদের ব্যাচ হচ্ছে 418, আমি দিলাম 418, আবার দিলাম 418। অর্থাৎ এই ইয়েটাকে খুলতে হলে অবশ্যই আমাকে 418 পাসওয়ার্ড ইউজ করা লাগবে। এরপর আরেকটা এইবার হচ্ছে আরো সহজ জিনিস, মাইক্রোসফট ইউজ করেন না এরকম মানে লোক খুব কমই আছে, এবং মোবাইলে তো এখন অ্যান্ড্রয়েড মোবাইলে সবারই আছে। মাইক্রোসফট এমএস ওয়ার্ডের কিছু শর্টকাট কি আছে, এই শর্টকাট কিগুলি আপনাদের পক্ষ থেকে কেউ একজন একটা একটা করে বলতে থাকেন, আমি টাইপ করতে থাকি। স্যার কন্ট্রোল এস সেভ, CTRL control plus S to save. যে ডাউনলোড হ্যালো। জি ম্যাডাম। হ্যাঁ, কন্ট্রোল এ হচ্ছে সবগুলো সিলেক্ট করা। Control সিলেক্ট অল, A select all. সিলেক্ট অল, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড আনডু, Select all, তারপরে Control plus Z আনডু, কন্ট্রোল সি কপি, হ্যাঁ, কন্ট্রোল সি কপি, Control C copy, কন্ট্রোল ডি পেস্ট, Control V তে paste, আর কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল ভি হ্যাঁ পেস্ট, তারপরে Control V বলেন, বোল্ড, bold, এরপরে নেক্সট।
স্যার কন্ট্রোল ই অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কোন অ্যালাইনমেন্ট? স্যার লেফট কন্ট্রোল ও অ্যালাইনমেন্ট। হচ্ছে ওপেন, কন্ট্রোল ও ওপেন। ওকে, কন্ট্রোল পি প্রিন্ট। ALIGN অ্যালাইন MENT অ্যালাইনমেন্ট। আর কন্ট্রোল ও কে যেন বলতেছেন? জি স্যার, আমি কন্ট্রোল ও ওপেন, ইয়াসমিন। ওপেন। কন্ট্রোল পি প্রিন্ট। কন্ট্রোল এন নিউ। P ওপেন। কন্ট্রোল পি আর কি কি যেন বললেন? কন্ট্রোল এন নিউ। কন্ট্রোল এন্ড নিউ। এখন এগুলি কেন এই এই জিনিসগুলি কেন ইয়ে করতেছি আমরা? একটু বলবেন যে আমরা এই জিনিসগুলি কেন লিখতেছি? রিভাইজ হচ্ছে আর কি। নো, স্যার এগুলা কাজের গতি বাড়ায় দেয়। আপনার কোর্সটাই হচ্ছে লাগে ডেটা এন্ট্রি। আপনি জি। ডেটা এন্ট্রি করবেন আর ওটা কিবোর্ড দেখে দেখে করবেন বা মাউস চাপ দিয়ে করবেন, তাহলে কি হলো ভাই? না, এরপরে আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন বিদেশে মানে যে কোনো সময়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইবার বা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই জায়গাতে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওরা যখন পরীক্ষাটা নিবে, আপনার কিন্তু তারা ওই যে ওই 8 ঘন্টা কাজ করায় দিনে। 8 ঘন্টা মানে বাংলাদেশি 24 ঘন্টার সমান। মানে ওরা 8 ঘন্টা মানে 8 ঘন্টায় কাজ করবে, মানে কোনো দম ফেলতে পারবেন না। তো আর যখন পরীক্ষাটা দিবেন তারা বলবে যে আপনার মিনিটে 50 ক্যারেক্টার থাকতে হবে, টাইপ হইতে হবে। এবং আপনার ওইখানে এই ল্যাপটপে ওরা একটা সেট করতে বলবে যে এটা সেট করো, বাস। আপনি কোনো কিবোর্ডের দিকে না তাকায় সামনের দিকে তাকায় শুধুমাত্র জাস্ট ওরা পেজ দিয়ে দিবে, আপনি করবেন। এইগুলি হচ্ছে মূল কারণ যে এই জায়গা থেকে আমরা শুরু করছি। আরেকটা কথা হচ্ছে ব্লাইন্ড টাইপিং কয়জনে আসে? আমাদের ব্লাইন্ড টাইপিং কয়জন করতে পারেন? আমাদের এই ব্যাচে আপনারা মেবি 45 জনের মতন আছেন। স্যার 30 পার মিনিট 30টা ওয়ার্ড আসে স্যার ব্লাইন্ড টাইপিং। ব্লাইন্ড টাইপিং এ যদি 30টাও আসে তাতে কোনো সমস্যা নাই, যদি 10টাও আসে সেটাও কোনো সমস্যা নেই। ব্লাইন্ড টাইপিং আসে কোনো লাইন টেবিল ইয়েটা হয়, তবে একটু দেরি হয় আর কি। দেরি হোক, অসুবিধা নেই। দেরি হইলে আপনার ব্লাইন্ড টাইপিং তো দেরি হবেই, এটা প্র্যাকটিস না করলে তো দেরি হওয়াটাই স্বাভাবিক। জি, তার মানে অল্প কয়েকজন আসছেন যারা হচ্ছে ব্লাইন্ড টাইপিংটা আপনাদের আসে, আর বাদ বাকি লোকজনের ব্লাইন্ড টাইপিং আসে না। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু শেষে ক্লাস শেষে মনে করতে হবে। আমি ক্লাস আসলে আপনাদের কোর্স শুরু হয়েছিল ব্লাইন্ড টাইপিং দিয়ে, কিন্তু ব্লাইন্ড টাইপিং দিয়ে শুরু করতে পারলাম না। আচ্ছা, ভুলবশত এটা শুরু করা হয়নি। কন্ট্রোল এন, তারপর আর কি আছে? যে ক্যাপস লক, এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার, এটা শিফট দিয়েও করা যায়। ক্যাপস লক, কন্ট্রোল শিফট এন হচ্ছে নিউ ফোল্ডার। কন্ট্রোল শিফট এন নিউ ফোল্ডার, হ্যাঁ। তারপর এই যে ক্যাপস লক, যেটা স্মল লেটার ক্যাপিটাল লেটার অথবা শিফট দিয়ে যেটা করা হয়। ওইটা ফন্ট চেঞ্জ করে কোনটা দিয়ে? ফন্ট চেঞ্জ করে ক্যাপস লক দিয়ে। ওই যে ওটা তো ক্যাপস লক, ক্যাপস লকে চাপ দিলেই হয়ে গেল। হ্যাঁ, তারপরে এই যে কন্ট্রোল এক্স কি? কন্ট্রোল এক্স কাট। দেখেন এগুলি কিন্তু আপনাদের চোখের সামনে, আপনারা যারাই হচ্ছে আপনাদের যাদের হাতেই কিবোর্ড আছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এগুলি অটোমেটিকলি আপনাদের এটা যাচ্ছে। কন্ট্রোল বি মনে হয় আমরা লিখছি, জি, সিটিআরএল, কন্ট্রোল বি। তারপর হচ্ছে কন্ট্রোল আই মানে কি হ্যাঁ, মনে আছে? জি, হ্যাঁ। কন্ট্রোল ইউতে কি? যে আন্ডারলাইনের যে ইয়েটা না, ওটা না, আন্ডারলাইন। ডাবল আন্ডারলাইন কি? কন্ট্রোল শিফট ডি।
কন্ট্রোল শিফট। আচ্ছা, আমার জীবনে প্রথম যখন আমি ল্যাবে ঢুকি, মানে ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, ল্যাবে ঢোকা মাত্রই আমার টিচারের নির্দেশ ছিল কেউ মাউস ধরতে পারবেন না, সবাই ইয়ে দিয়ে কাজ করবে, কিবোর্ড দিয়ে। আরে ভাই, এখনো কম্পিউটার কিনি নাই, আপনি বলতেছেন আমার ডাইরেক্ট হচ্ছে খালি কিবোর্ড দিয়ে কাজ করতে হয়, কিন্তু মাউস দিয়ে এখন করতে পারি না। আপনাদেরও এই প্রথম ইয়ে থাকবে হচ্ছে ব্লাইন্ড টাইপিং, এটা থাকবে হোমওয়ার্ক। তোমার কি জমা দিতে হবে স্যার? হোমওয়ার্ক কইরা ওটার একটা স্ক্রিনশট দিয়ে তারপর ওটার লিংক দিবেন। সরি, আবার একটু বলবেন। হোমওয়ার্ক করে আপনার ওইটা কত আসে, কত ওয়ার্ড পার মিনিট আসতেছে, কিছু তো একটা আসবে রেজাল্ট, ওইটা একটা স্ক্রিনশট দিয়ে ওই ইয়েতে জমা দিলেই হবে গ্রুপে, দেখা দিবে ইনশাআল্লাহ। কন্ট্রোল প্লাস এইটা থেকে কি হবে, এইটা অথবা এই জিনিসটা দিলেও হয়। কি হবে এটা? লেখা লেখা বড় হয় না, বড় হওয়া, অনেক বড় হওয়া না, ইনক্রিজ। লেটার, তাহলে এটা ডিক্রিজ লেটার। আপনাদের সবার জায়গায় কার কার এখানে গরম কিরকম? জি অনেক, আমার এখানে। আমি যদি অনেক দূরে আছি, আমি চিটগাং এর বাইরে। কোন রাঙ্গামাটি খাগড়াছড়ির দিকে? আমি কেরানীহাট বান্দরবন রোডে। এরে ভাই, আপনি তো পুরা এখন রিচ জোনের মধ্যে আছেন। জি, আপনি ওই জায়গায় তো আপনাদের তো ইয়ে দিয়ে ওইখান দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে। না এখনো দূরে আছি। এখন কিছুদিন বান্দরবন বন্ধ ছিল, এখন তো আবার ওপেন আছে বান্দরবন। বান্দরবন আমার এখান থেকে 15 কিলোমিটার মাত্র। তাহলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। আমার কাছে ওই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর মনে হয়েছে। এটা কি ডিক্রিজ লেটার না ইনক্রিজ লেটার? উল্টা পাল্টা মনে হয় লিখে ফেললাম, এটা মনে হয় ডিক্রিজ। ওটা গ্রেটার দেন, তাহলে তো ইনক্রিজ হবে না উপরেরটা। আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাও ইনক্রিজ লেটার ডিক্রিজ লেটার, এটাও ইনক্রিজ লেটার ডিক্রিজ লেটার, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুটোটাই তো ডিক্রিজ লেটার লিখছেন। হ্যাঁ, এটাতে আমি দুটোটাতে ডিক্রিজ লেটার লিখছি, এটা হবে হলো কি ইনক্রিজ লেটার। এই যে এইখানে দেখেন, এটা দিয়েও আপনার লেটার ইনক্রিজ করা যায় বা এটা দিয়েও করা যায়, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি সরাসরি আমরা দেখেই ফেলি। এখানে আমি এই যখন কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটটা দিব, এখানে লেটারের সাইজটা একটু দেখেন কত করে বাড়তেছে। 1 করে বাড়তেছে। 20 পর্যন্ত গেলে 1 পর্যন্ত বাড়লো। আচ্ছা, এইবার এটা দিতে কন্ট্রোল শিফট, এবার দেখেন তো কত করে বাড়ে। আবার 12 করে বাড়ে, 12 করে। 36-এর পরে কিন্তু হচ্ছে 48। 48, রাইট। এটা তার মানে হচ্ছে একটা গাণিতিক হারে একটা জ্যামিতিক হারে, এই হচ্ছে পার্থক্য। আপনি দেখবেন যে যারা হচ্ছে টাইপিস্ট আছে, তারা খাট 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 করে, ওরা যে কেমনে করে আল্লাহ জানে। ইভেন আপনাদের ব্যাচেই মনে হয় যে মেবি কেউ একজন আছেন বিমানবন্দরে চাকরি করেন, মোস্ট প্রবাবলি।
লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট সবকটা লিখছি। কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট না? এখন অ্যালাইনমেন্ট তো সবাই বুঝি নাকি? কন্ট্রোল এফ লেফট, রাইট হবে রাইট, রাইট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল এল আর, আরো একটা অ্যালাইনমেন্ট আছে না, দুই দিক দিয়ে সমান করে ফেলে, যে জাস্টিফাইড, আর যে জাস্টিফাই। জাস্টিফাইড। আপাতত একটা স্টেপ মনে হয় শেষ হয়েছে, একটুখানি বাকি আছে। এটা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্টের প্র্যাকটিক্যালটা দেখাই। আরও একটা জিনিস আছে, প্রথম আলোতে ঢুকি। স্যার আমি কি আজকের ক্লাসটা একটু স্কিপ করি? আমি বিমান মালয়েশিয়া এয়ারলাইন্সে আছি 19 বছর যাবত এমএস ওয়ার্ড নিয়েই কাজ করি। হুম, তো আজকের ক্লাসটা তাহলে আমি একটু লিস্ট করি স্যার, একবার ভিডিও দেখে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করেন, অসুবিধা নেই। আমি এমএস ওয়ার্ড আর এক্সেল নিয়েই কাজ করি অফিসে বেশি 19 বছর যাবত। তাহলে আমার কিছু শিখাই দিয়ে যান। স্যার কি বলেন আপনি? না না না, মানে আমি আপনার সামনে বসছি মানে যে পৃথিবীর সমস্ত বিষয় আমি আপনার চেয়ে বেশি জানবো এটা তো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এবং এই বিষয়টা হচ্ছিল গিয়ে আপনার মনে করেন এই ক্লাসে পড়ানোর জন্য এই এতটুকু জিনিস ইয়ে করি, নাহলে তো এই যে এখন লেফট অ্যালাইনমেন্ট, এটা কই আছে? লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এটা হলো গিয়ে জাস্টিফাইড। আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, যারা সায়েন্সের স্টুডেন্ট, এক্স লেখার পরে আবার দেই, আপনি স্যার চাইলে ই করতে পারেন না, লিভ নিতে পারেন আজকে, অসুবিধা নাই। সাব স্কিপ, আরেকটা হচ্ছিল সুপার স্কিপ। এটা কখনো কি আপনাদের ব্যবহার করা হয়েছে? না। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, আপনাদের যখন ওই যে 500-600 পেজের ইয়ে থাকবে, বায়াররা দিবে, তখন এই সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এগুলি সবই দরকার পড়বে। ঠিক আছে, এইটা একটু দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে এটাতে একটু মার্ক করি, ইয়েলো দিলাম, আর এটাকে হচ্ছে রেড, একটাতে লেটার মার্ক করতেছি, আরেকটাতে মার্কার দিতেছি। ওকে, এখন এটা কেন দিলাম? আপনারা অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসেন না? কপি করে নিয়ে এসে আমাদের এমএস ওয়ার্ডে দেওয়া হয়, মানে আমরা নিয়ে আসি। কপি করে যখন নিয়ে আসি, এটা আপনি হয়তো কিছু বুঝতে পারতেছেন না যে এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে অথবা যাচ্ছে না, কিন্তু আপনি যখন বায়ারের কাছে দিবেন, বায়ার কিন্তু বুঝতে পারবে যে এই জায়গার এই লেখাটুকু হচ্ছে আপনি কপি করে নিয়ে আসছেন। কিভাবে বুঝবে? এখানে যা কিছু লিখছি শুধুমাত্র হচ্ছে এই যতটুকু প্রথম আলো থেকে নিয়ে আসছি এতটুকুই কপি, বাদ বাকি সবকটা কিন্তু লিখছি। এতটুকু জায়গা যখন প্রিন্ট আউট করবে, দেখবেন যে এইটার নিচে একটা কালো কালো ছাপ আছে, একটা হালকা শ্যাডো ছাপ চলে আসে, বোঝা যায়। এখন এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার উপর কি, বা বায়ার আপনাকে যে ফাইলটা দিবে ওইটার একটা মাস্টার ফাইল আপনার কপি সবাই রাখবেন। রাখার পরে এই পুরো জিনিসটাকে কন্ট্রোল অল দিতে হয়, কন্ট্রোল এ দিয়ে, তারপর হচ্ছে এইখানে যে এই ক্লিয়ার ফরম্যাটিং একটা ওয়ার্ড আছে না, জি, এখন দেখেন তো সব কিছু আছে,
আর কিচ্ছু নেই, যেটা যার মতো ছিল তাই চলে গেছে। ইভেন এখানে যে আমরা যে মার্কটা দিছি, শুধুমাত্র এই মার্কটা রয়ে গেছে, মানে যেই যেই জিনিসগুলো আপনি মার্ক করে রাখতে চান, এটা দিয়ে আপনি মার্ক হাইলাইট করে আপনি এটা রাখতে পারেন। শুধুমাত্র হাইলাইটারের কালারটা যা আছে তাই থাকবে, ঠিক আছে? আমি কি এই ইয়েটা বুঝাতে পারছি? ক্লিয়ার ফরম্যাটিং বুঝাতে পারছি? আবার একটু দেখেন। কন্ট্রোল জেড। এখন বাহির থেকে যদি আপনি মনে করেন কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসলে আপনি ওইটা যদি প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করলে নিচে শ্যাডো দেখা যায়। এখন এই শ্যাডো যদি না দেখাইতে চান, সেই ক্ষেত্রে আপনার পুরো জিনিসটাকে আপনি সিলেক্ট করে দিয়ে বায়ার মনে করেন 500 পেজের দিল, বায়ার এভাবে 500 বা 1000 পেজের ইয়ে দিবে, দিলে পরে এই তখন এটা পুরোটা মেইন ফাইলটা আপনার একটা ফোল্ডারে করে রেখে ক্লিয়ার ফরম্যাট দিবেন, বাস এই পুরোটা চলে গেল। শুধুমাত্র আপনার এই যে এইখানে যে আপনি হাইলাইটটা করে রাখছেন, হাইলাইটটা থাকবে, ওকে? বাদ বাকি যা আছে সব বুঝে যাবে। জি স্যার, জিনিসটা আমি আর আগে জানা ছিল না, আজকে নতুন একটা জিনিস জানলাম। একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই কপি পেস্ট অনেক সময় দেখা গেছে কোনো জায়গার ইনফরমেশন থেকে আমরা কোনো জিনিস কপি করে পেস্ট করলাম, সেগুলো এরকম দেখা যায়, সেটাও কি এই একই পদ্ধতিতে হ্যাঁ ঠিক হ্যাঁ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই হচ্ছিল এই ক্লিয়ার ফরম্যাটিং সিস্টেমটা। ওকে ওকে, ঠিক আছে। আবার হচ্ছিল বায়ার কিছু জিনিস দিবে, ও বলবে যে তুমি যেই যে বানানগুলি ভুল আছে ওই বানানগুলি তুমি শুধু এভাবে আস্তে করে ধরবা, ধরে এই যে এভাবে কেটে দিবা, কিন্তু এটা মুছতে পারবা না, খালি যেগুলি বানান ভুল আছে সেগুলি কেটে দিবা, ঠিক আছে? এই কেস কিন্তু আপনাদের হবে লাইফে, যদি যদি এই লাইনে চলতে থাকেন। এইবার আমি একটা হেডলাইন কপি করি। বাহ, নতুন সংবিধান প্রণয়নের 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এটা তো উনি ওই যে নির্বাচিত সংসদ। তো ওকে, এই হচ্ছে কি আমাদের ধরেন একটা হেডলাইন। এই হেডলাইনটা দিয়ে আমাদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ মনে করেন ইউনিভার্সিটি লাইফ, যে কোনো হচ্ছিল গিয়ে কোনো প্রেজেন্টেশন দিতে হলে আপনার লেখাকে বিভিন্ন ধরনের হেডলাইনটারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়ে করার প্রয়োজন হয়, সাজানোর দরকার হয়। এখন হেডলাইন সাজাতে হলে কোনটা লাগে এটা তো এখন মনে হয় বুঝতে পারছেন। এখানে আসলেন, এই দেখেন এখানে আউটলাইন আছে, শ্যাডো, যার যেরকম দরকার, গ্লো দেখেন কিরকম আছে। এগুলো যার যারটা আসলে শেষে যে যত বেশি আপনি ঘাটাঘাটি করবেন সে তত বেশি আপনি এগুলি করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই লেখার মাঝখানে আমরা যে এই ইয়েটা দেই, স্পেস দেই, এই লাইন স্পেসিং গ্যাপ আন্তর্জাতিকভাবে কত স্বীকৃত? 1, 1.15, 1.5 or 2? আরে ভাই 1.15 না? 1.15 একজন বলতেছেন। হ্যাঁ, আমি যতদিন পড়াশোনা করেছিলাম ওইটা ইয়ে ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে এখন এই জিনিসটা তখনও ওই আন্তর্জাতিকভাবে 1.15টাই ইউজ হতো, কিন্তু এখন চেঞ্জ হয়ে হচ্ছে কি আন্তর্জাতিকভাবে 1.15, মানে ইন্টারন্যাশনাল আপনি যদি কোনো লেখা জমা দিতে চান তাহলে এটা আপনি 1.15 করে দিবেন, ওকে? কালারগুলি আপনি দেখছেন। তারপর এইবার হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, এগুলিতে আসে।
এইটাতে আপনার পুরো কোন জায়গা থেকে নিয়ে আসলাম, এই রিপ্লেসের এই বাটনটাতে কন্ট্রোল এফ দিলেও এটা চলে আসবে। আচ্ছা, ফাইন্ডে দিয়ে আপনি আমার এই ইয়েতে সবচেয়ে বেশি কোন ওয়ার্ডটা লিখে আছে এই ফাইলটাতে? কন্ট্রোলটা লেখা আছে। সিটিআরএল। মেইন ডকুমেন্ট, মেইন ডকুমেন্টে কতগুলি সিটিআরএল লেখা আছে, আমি সব কয়টা এখানে দেখেন ও কিন্তু বের করে দিল। এইটা যেহেতু এক পেজে, এই জন্য এটা বোঝা যাইতেছে না যে আসলে এটা কতটুকু প্রয়োজন। এক এক সময় মনে করেন একটা ওয়ার্ড দরকার, সাধারণ ওয়েবসাইটে যারা কোডিং করে একটা ওয়ার্ড বের করবে, ওয়েবসাইটের কোডিং তো মনে হয় দেখছেন কি পরিমাণে হিবিজিবি। ওই হিবিজিবি জায়গা থেকে যখন ওয়ার্ড বের করা লাগে তখন ওই কন্ট্রোল এফ দিয়ে তারপর বের করা লাগে। আচ্ছা, এখন কন্ট্রোল এফ দিয়ে আমি ওই সিটিআরএল কে আমি বের করলাম। তারপর ছিল রিপ্লেস। সিটিআরএল কে আমি যে কোনো ওয়ার্ড দিয়ে আমি রিপ্লেস করব। দিলাম এটিআরএল। এখন কি আমি রিপ্লেস অল দিব না শুধুমাত্র রিপ্লেস দিব? রিপ্লেস অল হবে না, আমি ওই আমার যার যেটা প্রয়োজন হয় সে সেটা দিবে। রিপ্লেস অল, ইয়েস, চেঞ্জ হয়েছে, দেন সবকটা এটিআরএল হয়ে গেছে। তারপর হচ্ছে হলো গিয়ে গোটুতে কি দেওয়া আছে, পেজের নাম্বার। আপনারা বায়ারদের কাছ থেকে যেই জিনিসগুলি পাবেন সেগুলি আপনার 500, 1000 এরকম পেজে। যখন 1 নাম্বার পেজে থাকবেন সেখান থেকে যদি আপনি 500 নাম্বার পেজে যেতে চান, এটা তো একটা একটা করে স্ক্রল করে যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি এখানে 500 লিখলেন, লিখে গো টু দিলেন, সোজা ওই 500 নাম্বার পেজে আপনাকে নিয়ে যাবে। এখন আমাদের এই যে হোম সেকশনে আমার যতটুকু দেখানোর এতটুকু মোটামুটি দেখা ফেলছি। এখানে যে এই বুলেট লিস্টিং, তারপর হচ্ছিল নাম্বারিং, এই জিনিসগুলি আপনারা একটু দেখেন, এগুলি তো বুঝিনি মনে হয়। কারেন্ট থেকে পিস 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 করে হঠাৎ করে আমার স্যার ক্লাসের শুরুতে যে কোনোভাবে একদিন বুঝায় বলতে হবে। এটা পুরোটা আমি সিলেক্ট করি, দিলাম বুলেট লিস্টিং, সব কটার সামনে বুলেট চলে আসছে। এবং এই এমএস ওয়ার্ডে এই জিনিসগুলি আপনি সব জায়গায় সমস্ত ধরনের ইয়েতে পাবেন। এটা হচ্ছিল একদম পুরো প্রাথমিক জ্ঞান। এই জ্ঞান ছাড়া কোনো ধরনের কোনো সফটওয়্যার ইউজ করা সম্ভব না। এরপরে ছিল 1 2 3 4। এখন এইটা কি জন্য, একটার আন্ডারে আরেকটা যখন দেই তখন সবকটা এনেছে, কিন্তু কোনটার আন্ডারে অন্য আরেকটা নাই, যার কারণে এটা নেয় নাই। লাইন স্পেসিং দেখা হয়েছে, বক্স দেখানো হয়েছে। ওকে, এখানে যা আছে মোটামুটি আমাদের শেষ। এবার আসি হচ্ছিল গিয়ে আমাদের ইনসার্ট বাটন। আমি একটু আমার খাওয়ার পানিটা আমি ইয়াসমিন ম্যাডামের এখান থেকে এই কাহিনীটা হচ্ছে।
আমরা কই আছি? আমরা ইনসার্ট বাটনে আছি। ইনসার্টে আমাদের কি করতে হয়? এই ছবি, অনেক সময় এই এমএস ওয়ার্ডে আমাদের এই ছবি টবিগুলি লাগে। আমরা বাহির থেকে যে কোনো ধরনের যে কোনো ছবি, আপনাদের আজকে ক্লাস আছে, এটার একটা নোটিশ দিছিলাম, এটাই দিছিলাম না? কি ব্যাপার, কেউ কোনো ইয়ে করতেছেন না? আচ্ছা, এই ছবিটা আসার পরে সাথে সাথে দেখেন এখানে একটা, যখনই আমি ছবিটা ইনসার্ট করলাম এখানে একটা ফরম্যাট চলে আসছে। এখন আমি ফরম্যাটগুলি অ্যাপ্লাই করি। আপনি কিন্তু এই ফরম্যাটটা খেয়াল রাখবেন। আপনাদের কিন্তু হোমওয়ার্ক একটা থাকবে টাইপিংয়ের, আরেকটা এইটা ইউজ করে আরেকটা ইয়ে করতে হয়। দেখেন পিছনে একটা শ্যাডো চলে আসছে। গোল আসছে। এই গোল ফ্রেমটার কথা সবাই একটু মনে রাখেন, কাজে লাগবে কিছুক্ষণের ভিতর। আমার আমার চেয়ে আপনাদের বেশি কাজে লাগবে। ওকে, এখন হচ্ছে কি এই পিকচার ইফেক্টে আসি। এখানে দেখেন তো রিফ্লেকশন দেওয়ার সাথে সাথে নিচে আরেক ধরনের কালার চলে আসছে। 3D রোটেশন, হয়েছে। তার মানে এখানে আসলে বহু কিছু দেখার মতন আছে, প্রচুর, বহু ধরনের। এখন ছবি যে আমি একটা আনছি, আমি আরেকটা ছবি আনি। এই ছবি আনার পরে এই যে আমি এটা যে ঘুরাইতেছি, এটা কি ইয়ে করতেছে, মুভ করতেছে? কথা কি আমি শুনতে পাচ্ছি না? না, মুভ করতেছে না। এটা তো মুভ, না মুভ করতেছে না। তাহলে এখন কিভাবে মুভ করা? এটা মুভ করানো লাগবে। দেখেন উপরে একটা র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সটের পরে এখানে একটা থ্রো আছে। র্যাপ টেক্সট থ্রো দেওয়ার পরে এটা দেখবেন যে ও নড়াচড়া শুরু করছে, ওতে দেখি উপরে উঠে গেছে। ঠিক আছে, যত এখন ছোট বড় যা কিছু করা দরকার আপনি করতে পারবেন। এখন আমরা একটা আর হচ্ছে কি আরেকটা জিনিস দেখাই ইনসার্টের মধ্যে। এই যে এই টেক্সট বক্স, বহু ধরনের টেক্সট বক্স আছে। আপনার সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ভাই ড্র টেক্সট বক্স। এটা আপনি নিলে নিজের পছন্দ মতন আপনি, মডার্ন সিভিগুলি কিভাবে করে, এভাবেই করে। আচ্ছা, এই গেল টেক্সট বক্স, শেপ ইফেক্ট দেখছি। এরপর আরো কিছু জিনিস আছে ইনসার্টের মধ্যে। ও, একটা পতাকা তো আমাদের বানানো উচিত, তাই না? একটু পতাকা বানাই শেপের মধ্যে দিয়ে। শেপে গেলাম, এখানে কত ধরনের কত শেপ আপনারা কি খেয়াল করতেছেন? বহু কিন্তু শেপ আছে আপনার চারপাশে। যে ধরনের ইয়ে হয়, এই যে এই শেপটা, এটা কি জন্য ইউজ হয়? নিষেধ, ট্রাফিক সিগন্যালে। ট্রাফিক সিগন্যাল কেন ভাই? এখানে খাবার দাবার নিষেধ, এখানে ধূমপান নিষেধ, এখানে স্যান্ডেল রাখা নিষেধ। নিষেধের জন্য এটা ব্যবহার নেগেটিভের জন্য এটা ব্যবহার। সব কিছুর জন্য এই জিনিসটা। এই যে এইখানে এটা আনলাম, সিলেক্টর নাই মানে, এটা তো ইন্ডিকেটর। এটা ছিল ইন্ডিকেটর, কোন দিকে আছে, পশ্চিম দিক কোন দিক, ওই দিক। তার মানে এখানে যত ধরনের শেপ আছে, এই কটা শেপ দিয়ে আসলে আপনার জীবন পার হয়ে যাবে। ঠিক আছে, এআই দিয়ে একদিন আমি জিজ্ঞাসা করছিলাম যে সারা জীবন চেষ্টা করে কি ওর এখানে যতগুলি টুলস আছে এগুলি কি শেষ করা সম্ভব?
এক জীবন পুরোটা যদি চেষ্টা করা হয় তাহলে এটা হয়তো সব টুলস ইউজ করা যাইতে পারে। তার মানে এখানে যা আছে এই পুরোটা ইউজ করা সারা জীবনে খুবই কষ্টকর। এই যে এটা আনলাম, এটা আনার পর আমি দেখতেছি এটা নীল আছে, এখন এই নীলটার একটু অন্য কোনো কালার করি। গ্রিন কোনটার মধ্যে পড়ে? গ্রিন তো গ্রিন হচ্ছে না, ওই যে বাংলাদেশের পতাকার যেই কালারটা। ওই যে তার লেফট সাইডটা হবে মেবি এইটা এটা না, এটা স্ট্যান্ডার্ড ভাষা। আপনার ইয়েতে যেতে হবে, যে মোর অপশনে যেতে হবে, এখানে যেতে হবে। ওই যে নিচে একটা পাওয়া গেছে RGB। পৃথিবীতে রং, মৌলিক রং কয়টা? তিনটা, নিচলা নীল, সবুজ, লাল। এই যে এইখানে দেখেন ছোট্ট করে RGB, রেড, গ্রিন, ব্লু। অনেকেরই ধারণা আছে যে 7টা, আসলে 7টা না। এটাকে বাংলা বলে নিচলা। আমি অবশ্য নিচলা পাই নাই, আমি ওই RGB নীল, সবুজ, লাল। হ্যাঁ। আর হচ্ছে লাগে প্রিন্টিং এর জন্য কোনটা ইউজ হয়, কোনটা ইউজ হয় প্রিন্টিং করার জন্য? স্যার CMYK। CMYK এটা আনলাম, যদিও এটা হয় নাই, লাল হয় নাই, এবার এটা লাল দেই। এই যে এখন এই দুইটা আনলাম, এনে দেখি তো একটু ঠেলা দিই, দুইটা আলাদা হয়ে গেছে। এখন এই দুইটারে সিলেক্ট করে দিয়ে গ্রুপ, এখন এটার আপনি যেমন খুশি তেমন সাজান। আচ্ছা, এখন এইখানে যে এটা আনলাম, আনার পরে দেখেন যে নিচের যে টিক চিহ্ন ও কিন্তু হয়ে গেছে, উদা হয়ে গেছে। এখন ওইটারে সিলেক্ট করে এটারে যদি উপরে আনতে হয় তাহলে এটাকে কি করতে হবে? ব্রিং টু ফ্রন্ট। ও দেখেন এবার উপরে আসছে, এটা চলে লেয়ারের সিস্টেমে। আজকে এত তাড়াতাড়ি এত কিছু কইলাম কেমনে, আমি তো এটা বুঝলাম না। আমার তো এক ক্লাসে পুরোটা শেষ হয় না ইয়ের জিনিসগুলি, হওয়ার তো কথা না। মোটামুটি সবই তো বলে ফেলছি। ব্রিং ফরওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড, 3D মডেল। আচ্ছা, এইবার হচ্ছে যাই, আমাদের এই ক্লাসের এই ইয়ের টাইমলাইন কতটুকু আছে? ক্লাসের লিমিট 5 মিনিট। এরপরে কিন্তু সেকেন্ড ক্লাস নাকি? সেকেন্ডের লিংকটাতে ঢুকতে হবে। সেকেন্ড লিংকটাতে ঢুকতে মানে লাইন, আমরা কিন্তু কেউ একটু বললেন যে আমরা সেকেন্ড লিংকে ঢুকতেছি। আমার এখন আপনাদেরকে যাইতে হবে বলে টাইপিং, আপনাদেরকে একটা প্র্যাকটিস দিতে হবে। এখন যতটুকু জিনিস আমরা দেখছি, এতটুকু জিনিস দিয়ে আপনারা একটা সিভি তৈরি করতে পারবেন, মানে যেটা হচ্ছে আধুনিক মডার্ন সিভি তৈরি করতে পারবেন না, এটা করতে হবে, এটাই হোমওয়ার্ক। কেমনে করবেন ভাই? না পারলে আমি দেখাই দিব, কোনো অসুবিধা নেই। না পারলে আমি দেখাই দিব, কিন্তু চেষ্টাটা করতে হবে। মডার্ন সিভি কই গেল? দিলাম। ওকে, এখন বলতে পারেন যে কোন লেখাটা কিভাবে আসবে, এটার আপনি একটু চিন্তা করতে পারেন।
এই ছবি কিভাবে আসবে বলেন, কে বলছেন? এই ছবি ইনসার্ট থেকে আসবে। ঠিক আছে, তারপরে এই যে এই লেখাগুলি কালার হবে কেমনে? এই কালার ওই যে ফিল লেয়ারে এই যে ফ্রন্ট কালার হবে। লেখাটা সিলেক্ট করে ওই কালারে গিয়ে কালার করে দেবেন। জি জি আচ্ছা ঠিক আছে, তারপরে যে এইগুলি আলাদা আলাদা করে লেখা আছে, এই যে এতটুকু জায়গা মনে হয় একটা বক্সের মধ্যে আছে। জি। আচ্ছা, এই যে এই ছোট্ট একটা বল দেওয়া আছে, এখানে একটা বলের মতন সোজা লেখার মতো, এটা কিভাবে আসবে? মনে নাই। স্যার এটা সেই থেকে আসবে কি? এটা শেপ থেকে আসবে। শেপ থেকে আসার পরে হচ্ছে আমি এই লেখাটা যে এই যে এটা আপনাদের দেখানো হয় নাই, এটার এই ছবিটার আপনার ব্রাইটনেস কমানোর একটা অপশন আছে। ব্রাইটনেস দিতে গিয়ে যাইতো, কার কার এই ব্রাইটনেসের ইয়েটা মনে আছে? এটা অপাসিটি নামে অপাসিটি দিয়ে করা যায় না? অপাসিটি অপশনটা এইটার এইখানে অপাসিটি একটা অপশন আছে, যেটা হচ্ছে জি। ওয়াটারমার্ক হিসাবে করে। এখানে একটা ওয়াটারমার্ক অপশন আছে পেজ লেআউটে। এই যে ওয়াটারমার্ক আছে, ওই যে রিভিউর নিচে দিয়ে আছে, পেজ লেআউটে আছে, এই যে রিভিউর নিচে দিয়ে এই যে তার বাম পাশে এই যে। হ্যাঁ না, এটা তো হচ্ছে এইটা দেখাচ্ছে। যাই হোক, এদিক দিয়েই ওয়াটারমার্কটা watermark, remove watermark, save selection. ওয়াটারমার্কের তো একটা নাম্বার থাকার কথা, যতটুকু আমি কমাবো সাইজ কমায়। বহু কিছু আসতেছে, এখন আর ওইটা মনেও পড়বে না। আচ্ছা, এই ওয়াটারমার্কটা কেউ একটু মনে করে আমার মনে করাবে। এই কাজে সমস্যা এইটা, প্রয়োজনের সময় মনে আসে। হ্যাঁ, ওই তো স্বাভাবিক, আটকাইতে হবে। আপনি না আটকাইলে তো ই করবেন না। আছে তো সবকিছুর অপশনই আছে, 100% শিওর। এটা দিয়ে আপনি ক্যালেন্ডারও বানাইতে পারবেন, এই টেবিল দিয়ে করে সবকিছুই করতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম হলো গিয়ে ওই সিভির কাজে। ওই যে ওই গোল গোল অংশটা, ওই গোল গোল অংশগুলি আপনি হচ্ছে এখানে যে এই শেপ থেকে হচ্ছিল গিয়ে আপনি গোলটা নিলেন, গোলটা নিয়ে আস্তে করে একটু গোল করে এই জায়গার এই কালারটারে, ওইটা গোলাপি আসছিল না, ওই রকমের ধরনের কালার কইরা তারপর হচ্ছিল গিয়ে ওইটার অপাসিটিটা কমাই দিতে হবে। ঠিক আছে, সিভিতে তারপর এই সিভিটা কমপ্লিট করার পর কি পিডিএফ করে দিতে হবে? পিডিএফ কিচ্ছু করবেন না। আপনারা কি গুগল ড্রাইভের ইউজ জানেন? আচ্ছা, ক্লাস কয় সেকেন্ড আছে? আর তো নাই। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ রাখি। আমি যে এই যেটা আপনি বলতেছেন, এই যে এই রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখি না তো আপনাকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার এখন দেখা যাচ্ছে? না সরি, হ্যাঁ জি জি হ্যাঁ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে এইখানে রাইট বাটন ক্লিক করে কিন্তু আমি দেখছি যে এইখানে একটা স্যার ফরম্যাট পিকচারে যান, একটু ফরম্যাট পিকচারে যান।
ফরম্যাট পিকচার, ইনসার্ট, রেফটেক্স, নিচে, ফরম্যাট জি, পিকচার। স্যার। ওকে, এখানে তো 0% এই ব্রাইটনেস। এই জায়গাটাতেই আছে। এই যে এইটাই, কিন্তু ওটা কালো হচ্ছে ওইটা। স্যার ওই যে ফিলে চলে যান, একদম সবার উপরে ফিলে স্যার, সবার উপরে ফিলে। সফটওয়্যার একদম লেফট সাইডে, লেফট সাইডে স্যার লেফট সাইডে সবার উপরে ফিলে যান, আর এটার উপরে। তারপরে জি। নো ফিল দেয়া আছে, সলিড কালার গ্রেডিয়েন্ট। ফিলে গিয়ে তো আমার এখানে আর কোনো অপশন আসতেছে না, কমানো বাড়ানো অপশন আসতেছে না। ও আচ্ছা। শ্যাডোতে গিয়ে এই যে স্যার এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, হ্যাঁ এইটাতে হবে। এটাতে আমি একটু যাই দেখি। আমার তো সিলেক্ট করা এই ছবিটা, কিন্তু আলটিমেটলি কি হলো? স্যার রেকর্ডিং অপশনটা একটু হ্যাঁ, রেকর্ড করে নিয়ে। রেকর্ড অন করা আছে, ব্লার করা পিকচার কারেকশন। এই জায়গাগুলিতে এইটাতেই হচ্ছিল কি আপনারা এই যে রাইট বাটন দিলাম, দেওয়ার পরে এই জায়গাটায় হচ্ছিল কি যা আছে সব অপশনগুলি এখানে অটোমেটিকলি আসার কথা, মানে আসে। এটা হচ্ছে, এটা এখন 2010 নাই। wrap text square through top to bottom in front নাই। আচ্ছা, যাই হোক, আপনাদের 2000, আপনাদের এখানে 2019 দেওয়া হয়েছে, ওইটা খুব ইজিলি পাবেন। ওইখানে ইনসার্টে গিয়ে, নাহলে এই ভিউতে গিয়ে আপনারা এই ভিউ অপশনের মধ্যে হচ্ছিল আপনি ওই শ্যাডো অপশনটা পাবেন। ওকে, তারপর আমরা ছিলাম হলো গিয়ে আরেকটা হোমওয়ার্ক দিতে আমি মনে হয় চাচ্ছিলাম, যেটা হচ্ছিল আমাদের কারোই এই মুহূর্তে ব্লাইন্ড টাইপিং আসে না, তাই না? ব্লাইন্ড টাইপিং এর জন্য টাইপিং সফটওয়্যার, আপনারা আপনাদের মতন ইউজ করতে পারেন। আরেকটা ব্যাচে আমি আরেকটা দিয়েছিলাম, ওদের ব্যাচ নাম্বারটা যেন কত, থ্রি টু। ও, এই যে এইগুলি হোমওয়ার্ক আপনাদের কাছে যাবে। আগামী ক্লাস কি শুরু হবে? আগামী বুধবার হবে। কি বিষয়ের উপর, কটার সময়? বুঝতে করা হয়নি। পাওয়ার পয়েন্টে করাবো। পাওয়ার পয়েন্টের সাথে আরও কিছু পাওয়ার পয়েন্ট এর বেসিক জিনিসটা কিছু একটা দেখাবো, তারপর হচ্ছে অন্য আরেকটা সফটওয়্যার দেখাবো। পাওয়ার পয়েন্টই আরেকটা সফটওয়্যার দিয়ে। আমাদেরকে আমি একটা বেশ সুন্দর সফটওয়্যার দিছিলাম, ওই গেল, সবাই খুব পছন্দ করছিল। স্যার অ্যাডোব অ্যাক্সেস এর কি কোনো ক্লাস পাওয়া যাবে? কি অ্যাডোব অ্যাক্সেস যে একটা আছে ওই যে ওইটা ওইটা আপনার হচ্ছে লিগে আপনি পাবেন, ওইটা পাবেন আপনার গ্রাফিক্সে। কিন্তু এইখানেও আমি হালকা গ্রাফিক্স কভার দিব, মানে হচ্ছে হলো গিয়ে আপনার এই যে এই ডিজাইনিংগুলি আছে না, এইগুলি আমি কভার দিব এই মুহূর্তে, আপনার কিছু না। দেখি তো এই সফটওয়্যারটাতে কি আছে। এইটাই মেবি টাইপিং ক্লাব।
যাদের একদম জিরো, একদম এইটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। এই চলে গেলাম 1 নাম্বার লেসন। So, I hear you want to type like a pro. আমি পুরোটাতে গেলাম না, না গিয়ে ওরে আমি ফার্স্ট লেসনে চলে যাই। দেখেন এখানে ফার্স্ট লেসনে কি দেওয়া আছে, এফ কি চাপ দিতে হবে। কোন জায়গায় এফ কিটা থাকে, কোন আঙ্গুলটা, ওইখানে দেখেন ছবিটা দেখাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি কোন আঙ্গুলটা, এটা কিসের উপরে থাকে? এই যে- এফ এর মধ্যে দেখবেন যে একটা কাটা কাটা Left hand আছে। এই একবার দিলাম এফ, এফ যে এটা আমার ফার্স্ট সেশন শেষ। কন্টিনিউ, এফ 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 জে 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 জে। ঠিক আছে, এইভাবে আপনার একেবারে যারা মানে কোনোদিনই ব্লাইন্ডলি টাইপ করেন নাই, আপনারা এই জায়গায় এটা শুরু করতে পারেন। শুরু করতে পারেন কি, এটা হচ্ছিল আপনার হোমওয়ার্ক। আমি কি আপনার হোমওয়ার্ক বুঝাইতে পারছি? এটা কি ভাই লিংক দিবেন? আমি এটা, হ্যাঁ এটার কি লিংক পাওয়া যাবে? এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের, আপনাদের হচ্ছে 418 নম্বর ব্যাচ। জি, এটা এখান থেকে করার পরে সাবমিট করব কিভাবে হোমওয়ার্কটা? দেখাচ্ছি। এখানে আপনার টাইপিং সফটওয়্যারটা আমি দিয়ে দিলাম। যারা এখানে আমি 100% শিওর 95% লোক দেখে দেখে টাইপ করে, ইভেন 35 ওয়ার্ড পার মিনিট মেবি আসে এভারেজ, বা তারও বেশি হতে পারে, কিন্তু না দেখে করতে পারে। আচ্ছা, এখন আপনি যে জমাটা দিবেন কিভাবে, আপনি একটা লাইট শট নামে একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে স্ক্রিনশট দেওয়ার সফটওয়্যার দিয়ে, এই যে আপনি আপনার জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা কি করে, F12 এর পাশে, F12 এর পাশে একটা প্রিন্ট স্ক্রিন বাটন আছে, দিলেন এটা চাপ, চাপ দেওয়ার পরে এটা ঘোলা হয়ে গেল হালকা, দিকে একটা হালকা ঘোলা হয়েছে না? এখন এতটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি চাইলে, আমি একদম পুরো এই স্ক্রিনশটেরও আপনাদের এই কোর্সের মধ্যে ইয়ে আছে, এই যে এখানে একটা যারা আপনি দাগ দিতে চাচ্ছেন তাকে দাগ দিতে পারবেন, এভাবে দাগ দিয়ে দেবেন। এখন তাহলে মনে করেন এই পুরো জায়গাটা আপনি ইয়ে করবেন, চাইলে আপনি এখন এই ছবি তুলতে পারেন। এটা আপনার ল্যাপটপের, এটার নাম হচ্ছে স্ক্রিনশট 5 নামে, এটা সেভ হইতেছে। আরও একটা আপনি মনে করেন এটা ছবিটা রাখবেন না, ছবি তো জমা দেওয়া যায় না, আগে যাইতো। এখন আপনি এই যে কাজ করছেন, এই পুরোটা ছবি তুললেন, ছবি তুলে এই যে এখানে মেঘের মতন একটা ছবি দেখা যেতেছে না, জি এইটাতে ক্লিক করলে এই দেখেন আপলোডিং ইমেজ, এটাকে কপি করবেন, কপি করে এই যে আমি হোমওয়ার্কটা দিছি এটা কমেন্টে গিয়ে আস্তে করে পেস্ট করে দেবেন। ওকে, ঠিক আছে? হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হবে বোঝা গেল? স্যার কিছু না মূল্য করলে আরেকবার একটা রিপিট করবেন এই স্ক্রিনশটটা। জি, আমরা যেটা আপনাকে হোমওয়ার্কটা জমা দেবো এটা আর কি। আচ্ছা, এখন মনে করেন আমি কই যেন প্র্যাকটিস করতেছিলাম, এই যে এইটা, এই যে এই ইয়েটা, এটার আমি ছবি তুলি, ছবি তুলে এই জায়গাটার একটা ছবি তুললাম, তারপরে হচ্ছিল কি এই মাউসের লেফট বাটন দিয়ে পুরোটা টান দিলাম, ধরে টান দেওয়ার পরে এই যে এইখানে এই মেঘের মতন ছবিটা, ওই দেখেন আপলোড টু printscreen.com, এটা ওদের সার্ভারে এটা জমা হয়ে যাবে। ক্লিক করলাম, তারপরে আপলোড কপি হওয়ার পরে এখানে একটা লিংক আসছে অটোমেটিক, জি আসছে। এইটাকে কপি করবেন, কপি করে যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা কমেন্ট দিয়ে এটা জমা দিয়ে দেবেন। বুঝা গেছে? তাহলে হোমওয়ার্ক কয়টা? দুইটা।
হোমওয়ার্ক তাহলে 2টা। একটা সিভি আর একটা এই যে টাইপিং করে এটা স্ক্রিনশটটা জমা দিতে, এটাই। আচ্ছা, এখন আপনারা আরেকটা জিনিস দেখেন, ক্যানভা আপনাদের ইয়ে তো বানাইনি, আপনাদের যে ইয়েটা রেকর্ডিংটা যে জমা দিব, রেকর্ডিং এর জন্য আপনাদের একটা থাম্বনেইল লাগবে, মানে ইউটিউবে হচ্ছে আপনাদের ভিডিওটা চলে যাবে, ইউটিউব থেকে আপনাদেরকে আমি ওই ভিডিওটা দিব। সমস্যা হচ্ছে যে ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করা যায় না ইদানিং, ওই যে প্রিমিয়াম নিতে বলে এই সেই ঝামেলা। আরে আগডুম বাগডুম যত কিছুই হোক সব কিছুরই 2 নম্বরই আছে, যত নিয়ম যত নিয়ম করুক কোনো লাভ নাই ভাই, ওটা ডাউনলোড হবেই, কোনো সমস্যা নেই। সিস্টেমে দেখাই দেন ইউটিউব ভিডিও ডাউনলোড করার। আচ্ছা, দেখাবে না, কোনো অসুবিধা নেই, সুবিধা থাকবে না, মানে এটা একটা কথা বললেন আপনি। এই যে মনে করেন আমার রেকর্ডিং চলতেছে, আপনি ইউটিউব ভিডিও ছেড়ে দিয়ে রেকর্ডিং ছেড়ে দেন, বুঝতে পারছেন? আপনাদের তো একটা আমার তৈরি করা ইয়েই কই, টেমপ্লেটগুলি কই। আপনাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও তো, যার কারণে খুঁজে নিতে কষ্ট হয়ে যায়। বেচারার স্যার রেকর্ডিং করে অবশ্যই সেটা লিংক দিয়ে দেবে, সেখান থেকে আমরা হ্যাঁ, আমি লিঙ্ক তো অবশ্যই দেবো, আপনি ইউটিউবে জীবনে খুঁজে পাবেন না, করে লাভ নাই। আমি কিন্তু ফাঁকে আপনাদেরকে এই যে ক্যানভাসে এটা কি ঢুকায় ফেলাইছি, আপনারা কি টের পাইছেন? কি ভাই আমার লাগবে ফ্রেম, নিলাম ফ্রেম, এখানে দিলাম এই ফ্রেমটারে, দেখি আমার ছবি কই আছে। ছবি তো আপলোডই থাকে, ওই যে পাওয়া গেছে, তাহলে এত কষ্ট করে ওদের আর দরকার কি, 418 বানাই দিয়ে ওদের, এটা পুরোটা ই করে দেবো, মোড পাওয়া গেছে। আর আপনি এটা কি করতেছেন আমি বুঝতেছি না আর কি। এটা বুঝতেছেন না? না, আমি বুঝাইনি তো, কেমনে বুঝবেন? এটা বুঝবেন, অসুবিধা না, আগামী ক্লাসটা আসুক। হিসাবে দেশের বাড়ি কি যশোরের দিকে? জি সরি, আপনার হোম ডিস্ট্রিক্ট কি যশোরের দিকে? না নোয়াখালী। আপনার মধ্যে একটু যশোর ভাব দেখতে পেলাম, মনে হলো। যশোরের কাছাকাছি আমার হচ্ছে নড়াইল। ওই ইয়ের মাশরাফির ইয়ে নড়াইল, রাইট, লোহাগড়া, নড়াইল লোহাগড়া থানা। কিছুদিন আগে, কিছু বছর আগে, 3-4 বছর, খুব সম্ভবত 16ই ডিসেম্বর না কত ইয়েতে, আপনার ওইখানে খুব সুন্দরভাবে পুরো আপনার রাস্তার মধ্যে বেশ সুন্দরভাবে আলপনা আঁকছিল। কি পয়লা বৈশাখী ছিল না 26 পয়লা বৈশাখ, ওখানে তো পয়লা বৈশাখে করে বলি বেশি, হিন্দু এলাকা তো ওরা এই জিনিসগুলি বেশি উদযাপন করে। স্যারকে রেকর্ডিংটাই থাম্বনেল বানায় দিয়ে দেবেন ইউটিউবে। রেক্টেঙ্গেল, এই যে 416টার আমি খালি ডাইকে দেব, আর কিচ্ছু না। পুরোটা এখন কি করতে হবে, ওই কালারের সাথে এই কালারটা মিল খাওয়াইতে হবে, খাওয়াই দিলাম। আমার এখন লাগবে হচ্ছে, আপনাদের হচ্ছিল 418,
লেখাটা একটু বড় করি। ওকে, তাহলে এই হচ্ছিল কি আপনাদের থাম্বনেইল, যেটা আপনার গ্রুপে চলে যাবে। আজকে হচ্ছিল কি এমএস ওয়ার্ড এই হিসেবে আমি রেকর্ড